রাতে রাখাকে কেন্দ্র করে ভাইপোর সঙ্গে কাকার বচসা, তার জেরে কাকা ভাইপোর ঘর ভেঙে দিল বলে অভিযোগ উঠেছে। ময়নাগুড়ি খাগড়াবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খাগড়াবাড়ি দাসপাড়া এলাকার বাসিন্দা বাপ্পা সরকার পেশায় একজন কৃষক। কয়েকদিন আগে বাপ্পা সরকারের কাকা সুবল সরকার বাপ্পার বাড়িতে জোর করে ধানের আঁটি রাখতে চাইলে বাপ্পা করেন। এতেই শুরু হয় বচসা। বাপ্পার অভিযোগ, বেশ কয়েকদিন থেকেই তার কাকা এবং তার কাকিমা এবং 2 ছেলে তাদের ওপর চড়াও হয় বিনা কারণে। শুধু তাই নয়, সুবল সরকার এবং তার ভাগনা উজ্জ্বল রায় তার ওপরে বিনা কারণে অত্যাচার চালাতো। অত্যাচারের সীমা একসময় মাত্রা ছাড়িয়ে যায়। গতকাল ও তার আগের দিন বাপ্পার বাড়িতে আচমকা হানা দেয় সুবল রায় ও তার 2 ছেলে সৌরভ সরকার এবং আকাশ সরকার। পাশাপাশি সুবলের স্ত্রী হামলা চালায় তার বাড়িতে। বাড়িঘর ভেঙে ঘরে থাকা জিনিসপত্র সহ বিভিন্ন জিনিস বাইরে ফেলে দেয়। সেই সঙ্গে বাড়ির পাকা বাথরুম ও টয়লেটে হামলা চালায় এবং হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে। ফলে একটুর জন্য প্রাণে বেঁচে যায় ওই বাড়ির একজন বলে অভিযোগ বাপ্পার। বাপ্পা বলেন যে এর আগেও তারা এই ব্যাপারে ময়নাগুড়ি থানায় অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনো কিছুই হয়নি। এরপরেও এই ঘটনার পর তারা গতকাল ময়নাগুড়ি থানায় তার কাকা এবং তাদের পরিবারের সদস্যদের সকলের নামে অভিযোগ জানিয়েছেন। পুলিশ এসে তদন্ত করে গেছে। এই ঘটনা ঘটার সময় স্থানীয় ক্লাবের সদস্যরাও বাধা দিয়েছিল, কিন্তু কোনো কর্ণপাত করেননি সুবল সরকারের পরিবারের সদস্যরা। এ ব্যাপারে নিগৃহীত পরিবারের সদস্য বাপ্পা সরকার বলেন যে তারা আইনের দ্বারস্থ হয়েছেন। তারা আশা করছেন যে পুলিশ তাদের বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে। অন্যদিকে এই ঘটনার পর এখনো পর্যন্ত অভিযুক্তদের কেউই গ্রেপ্তার হয়নি বলেও অভিযোগ। এ ব্যাপারে এলাকার পঞ্চায়েত শ্যামলী দাস বলেন যে তিনি বিষয়টি কিছুই জানেন না। এ ব্যাপারে তিনি কিছুই বলতে পারবেন না। যদিও নিগৃহীত পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা এই বিষয় নিয়ে পঞ্চায়েত সদস্যের সঙ্গে কথা বলেছেন, তিনি বিষয়টি অস্বীকার করেন যে পঞ্চায়েত সদস্য। অন্যদিকে অভিযুক্তের বাড়িতে তারা যোগাযোগ করতে গেলে তাদের সঙ্গে কোনো কথা বলতেই রাজি হয়নি তারা। অভিযোগকারী বাপ্পা সরকার বলেন যে শুধু তারা ময়নাগুড়ি থানায় অভিযোগ জানায়নি, তারা জলপাইগুড়ি পুলিশ সুপারকেও বিষয়টি অবগত করিয়েছেন। কোন জায়গা এটা? দক্ষিণ খাগড়াবাড়ি। দক্ষিণ খাগড়াবাড়ি কোন জায়গা এটা? নাম কি? এটা দক্ষিণ খাগড়াবাড়ি দাসপাড়া বলে। দাসপাড়া। তো বললাম যে কি আপনাদের কি অসুবিধা হয়েছে আপনার বাড়িতে? অসুবিধার মধ্যে কাকু এইখানে আমার জায়গাতে ওনাদের সঙ্গে বনে না আমার, তথাপিও উনি আমার বাড়িতে এখানে ধান রাখতে চাইছিল। তো ধানটা আমি রাখতে দেই নেই, যার কারণে আমার ফ্যামিলিকে আমাকে গালিগালাজ করে। এবার ওর সঙ্গেই একটু কথা কাটাকাটি হতে আমার এই যে বাড়িঘর একদম বলতেছে যে আমার মানে ওনার পয়সা আছে জন্যে, উনি অনেক ক্ষমতা আছে ওনার, আসলে বলে আমার বিশাল ক্ষমতা। তা আমি ঠিক আছে তুমি যা পারো করো, কিন্তু অ্যাকচুয়ালি ওনার পয়সা আছে জন্যে। কি করছে কালকে আপনার বাড়িতে? কি করছে কালকে? পরশু আসছে, আইসে আমি তো বাড়িতে ছিলাম না। এবার আমার ওয়াইফ আমার বাচ্চাকে নিয়ে স্কুলে গেছে। এবার আমি তো একটা ছোট ভুটভুটি চালাই, আমি গাড়ি নিয়ে গেছি। তারপরে আমার ওয়াইফ ফোন করলো যে এরকম বাড়িতে আইসে দেখতেছে যে পুরা বাড়িঘর একদম ভাঙচুর চলছে। আমাকে ফোন করলো, যাই হোক আমি আসলাম, মাঠের থেকে আমি আসলাম। আসার পরে তো আমাকে প্রায় মাইরেই দেয়। তো যেহেতু আমি একা, যার জন্য ওরা 4 জন আসছে, আমি ওদের সঙ্গে পাইরে উঠতে পারি নাই। তো কালকে ওদিন তো সন্ধ্যা অবধি যা ভাঙছে, আমি তো মানে আমার এমন জায়গায় মারছে যে বলার ভাষা নাই। তো যার জন্য আমি ওদের সঙ্গে পাইরে উঠতে পারি নাই। কি ভাঙছে? আমার পায়খানা বাথরুম ভাঙছে, তারপরে এদিকে একটা ঘর ছিল, ভালো ঘর, আমার টুরাং হাবিজাবি যা আছে এগুলো, যে চোখের মুখেশ একদম পুরা ঘর, মানে টোটাল আমার অনেক কাগজপত্র ছিল, ওগুলো একদম কোথায় কি হয়েছে টাকা পয়সা আমি ঠিক বলতে পারতেছি না। পরিবারের লোকের গায়ে হাত দিছে? পরিবারের বাচ্চা, স্ত্রী বাচ্চা, মানে বউয়ের গায়ে হাত দিয়েছে, আমার বাচ্চার গায়ে হাত দেয় নাই, কিন্তু আমার তো প্রচণ্ড হারে দিছে। তো তারপর তো ওদিন আমি আর পাড়ে উঠতে পারি নাই, যার জন্য আমি কি করছি, চুপচাপ ছিলাম। হাসপাতালে গিয়েছিলেন? হ্যাঁ, আমি হাসপাতালে গিয়েছিলাম। দেখাইছেন? হ্যাঁ, ডাক্তার দেখাইছি, আমি এখন একটু সুস্থ আছি। তো কি কারণে আপনার কাকা এবং কাকাতো ভাইরা আপনাদের উপর আক্রমণ চালাচ্ছে? কারণটা কি? কারণটা হচ্ছে যে ধান রাখতে চাইছিল, আমরা ওনার সঙ্গে বন্যার জন্য আমরা ধানটা রাখতে দেই নাই জন্য উনি আজকে এই পাওয়ারটা উনি দেখাইলো। তো আপনাদের যে কাকা আছে ওনার বাড়ি কোথায় আছেন? ওনার বাড়ি শহীদগড় স্কুল পাড়া। তো ওখান থেকে এখানে এসে আপনার বাড়ি ঘর ভাঙচুর করলো, বাথরুম ভাঙচুর করলো, আপনাদের গায়ে হাত দিল। আপনাদের পাড়ার লোকজন নেই? পাড়ার লোকজন কি, এখন দেখেন এখন হচ্ছে কাজের সিজন, তো মাঠে কাজের সিজন, এই জন্য লোকজন কেউ ছিল না। এবার থাকলেও সবাই তো কাজের সময়, এখন কে সব থাকে মাঠেই।
কে কার মানে ওই সময় পাওয়া যাবে। আপনি কি আইনের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, আমি লাস্ট অব্দি কোনো কুল কিনা না পায়ে আমি আইনের দ্বারস্থ হয়েছি। আচ্ছা, যারা ভাঙচুর করছিল তাদের নাম কি আছে? যারা ভাঙচুর করছিল মেন হচ্ছে সুবল সরকার, কে হয় আপনার? আমার কাকু। আচ্ছা, তারপরে তার স্ত্রী কি নাম? শেফালি সরকার, তার 2 ছেলে কি নাম? আকাশ সরকার ও স্বরূপ সরকার। তো আপনারা কি ময়নাগুড়ি থানায় কি অভিযোগ জানিয়েছেন এই বিষয়ে? হ্যাঁ, আমরা ময়নাগুড়ি থানায় অভিযোগ জানিয়েছি। আর কোথায় জানিয়েছেন? আর এসপি অফিসে আমরা অভিযোগ জানিয়েছি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ আসছিল। কি বলছে পুলিশ? পুলিশ বলছে যে যে অবস্থা করছে, পুলিশ এসে দেখছে, দেখে টেকে বলছে যে অবস্থা করছে এইসব লোকের তো মানে কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া দরকার। কি চাচ্ছেন এখন আপনি? আমরা তো চাই যে এইরকম লোকের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। আপনার নাম? মাহবুবুর রহমান। আপনি তো এই এলাকারই বাসিন্দা। হ্যাঁ, কি হয়েছে ঘটনাটা বলেন তো? ঘটনাটার সময় আমি ছিলাম না, কারণ আমাকে যখন ভাঙচুর করে তখন বাপ্পা আমাকে ফোন করেছিল। তখন আমি ক্লাবের তরফ থেকে ছেলেগুলো, ক্লাবের যে আমাদের সদস্যগুলো আছে, তখন আমাকে পাঠায়। আমি এসে বারণ করলাম যে এটা তোমাদের নিজস্ব ব্যাপার, যতটুকু ভাঙছো ভাঙো, আর বাকিটা ভাঙো না। তারপরে ওরা তোমাকে সেদিকে চলে গেল। যাওয়ার পরে পরের দিন এসে আবার ভাঙচুর করেছে, আমাদের ক্লাবের কথা অমান্য করে। তো আপনারা প্রতিবেশী এবং এখানে আপনি একজন ক্লাবের সদস্য, হ্যাঁ, তো এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা তো আমাদের কাজটা খুব খারাপ কাজ করেছে। কি চাচ্ছেন আপনারা? আমরা কি যারা এই কাজ করেছে তাদের কি শাস্তি হওয়া দরকার। ওদেরকে আমরা বারণ করছি যে এগুলাতে কেস টেতে যাইও না, তোমাদের নিজস্ব ব্যাপার। মনে করা যায় এটা বইসা সালাই হিসেবে একটা কইরা তুমি যদি ঘর পাও তাহলে নিয়ে যাইও। তো যে অবস্থা হয়েছিল, যারা বাড়ির লোক তারা বললো যে আমাদেরকে প্রাণে মেরে ফেলার তখন চেষ্টা আমরা করছিল। ছিলাম না, তো আমরা তো যখন কাজে ছিলাম না। চাচ্ছেন যে এটা হ্যাঁ, বিচার হওয়া উচিত। আপনার নাম? মাহবুবুর রহমান।